আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আরাফাত। লিনাক্স অপারেটিং সিস্টেমের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হলো কি শেল স্ক্রিপ্ট। শেল স্ক্রিপ্ট জিনিসটা কি? তো বেসিক যে কনসেপ্টটা শেল স্ক্রিপ্টের, সেটা হলো গিয়ে কিছু কমান্ডস লিস্টেড আকারে থাকে ইন দ্য অর্ডার অফ এক্সিকিউশন। অর্থাৎ আমরা সিতে বা হাই লেভেল অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটা দেখছি, অনেকগুলো আমরা কিছু লাইনের কোড লিখতাম, কোড লেখার পর আমরা যখন ওগুলো রান করতাম তখন সিকুয়েন্সিয়ালি ওগুলো এক্সিকিউটেড হইতো। তো শেল স্ক্রিপ্টটাও সেই রকমেরই, আমরা কিছু সাম সর্ট অফ প্রোগ্রাম লিখব, সেগুলো আমরা কমান্ডের মাধ্যমে এক্সিকিউট করব। তো আমরা শেল স্ক্রিপ্ট কীভাবে তৈরি করব, শেল স্ক্রিপ্টটা লিখব কিসে? তো আমরা আগে দেখছি যে টেক্সট ডকুমেন্ট আমরা কিভাবে বানাইতে হয় সেটা দেখছি। তো শেল স্ক্রিপ্ট বানানোর জন্য আমরা টেক্সট ফাইল যেভাবে, টেক্সট ডকুমেন্ট যেভাবে ক্রিয়েট করতাম, অনেকটা সেই রকমভাবেই। তো কীভাবে করব? আমরা প্রথমে রাইট বাটনে ক্লিক করে নিব, নিউ ডকুমেন্টে ক্লিক করে এমটি ডকুমেন্টে ক্লিক করব। এখন এই যে শেল স্ক্রিপ্ট যে ডকুমেন্ট হবে সেটার নাম আমি কি দিব? তো আমি সাপোজ ধরে নিলাম যে আমি শেলই দিলাম। এখন শেল, এটা আমি একটা নাম দিলাম ডকুমেন্টের। এটা কি টাইপের? শেল স্ক্রিপ্ট টাইপের। তো শেল স্ক্রিপ্ট টাইপের কোনো ডকুমেন্ট ডিক্লেয়ার করার জন্য বা ক্রিয়েট করার জন্য .sh এই এক্সটেনশন দ্বারা ডিক্লেয়ার করতে হয়। এটার দ্বারাই বোঝায় যে এটা একটা শেল স্ক্রিপ্ট ডকুমেন্ট। তো এটা প্রেস করে আমরা ইন্টার প্রেস করলাম। এখন আমরা এটাতে কিছু কোড লিখব। তো নর্মালি যেটা হয়, আমরা যে কোনো শেল স্ক্রিপ্ট যদি আমরা ফাইল ক্রিয়েট করে আমরা যদি এটাকে আমরা এক্সিকিউট করতে চাই, তাহলে সিস্টেমকে বলে দিতে হয় যে এটা একটা সামনের দিকে যত কমান্ড আসবে সেগুলো শেল স্ক্রিপ্টের। তো সেটা বলে দেওয়ার জন্য আমরা প্রথমে হ্যাশ এক্সক্লেমেটরি সাইন ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ব্যাশ এটা লিখে ইন্টার প্রেস করব। এটা দ্বারা এই কমান্ড, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাশ সাইনটা এবং পাশেই দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সাইন। তো এক্সক্লেমেটরি সাইনটা যেটা, সেটাকে বলা হয় ব্যাং। তো হ্যাশ সিম্বল এবং ব্যাং এই দুইটা মিলে যেটা হয় শেব্যাং, শেব্যাং বলা হয়। অর্থাৎ এই যে লেখাটা, এটাকে শেব্যাং বলা হয়, SHEBANG, শেব্যাং। এটা দ্বারা বোঝানো হয় যে আমি যে সামনের দিকে যত ধরনের কোড লিখবো সেগুলো হলো শেল স্ক্রিপ্টেড কোড। ঠিক আছে করা। তো আমি যদি শেল স্ক্রিপ্টে কোনো কিছু কমেন্ট আউট করতে চাই, হ্যাশ প্রেস করে কমেন্ট করতে পারবো। তো কমেন্টটা কী টাইপের? যে কোনো কিছু আমরা কমেন্ট করবো। আমরা জানি যে প্রোগ্রামারদের একটা খুব ভালো লক্ষণ হলো গিয়ে প্রোগ্রাম করার পাশাপাশি কমেন্ট আউট করে রাখা। তো আমরা এখানে আজকে যেহেতু ফার্স্ট শেল প্রোগ্রামিং করতেছি, আমরা কমেন্ট করে দিই যে ফার্স্ট শেল স্ক্রিপ্ট। ঠিক আছে, ইন্টার প্রেস করলাম। আচ্ছা, আমরা ইচ্ছে করলে এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে পারি। তো এই যে লাইনটা, এটা এখন একটা কমেন্ট হিসাবে সে কাউন্ট করে নেবে। এখন আমরা যদি কোনো কিছু, আমরা নর্মালি দেখেছি যে সিতে প্রিন্ট এফ লিখে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি, হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি, বা জাভাতে দেখেছি যে system.out.println ইউজ করে আমরা প্রিন্ট এফের ফাংশনটা করে থাকি। সো শেল স্ক্রিপ্টে যদি আমরা কোনো কিছু ভিউয়ারকে বা ইউজারকে যদি কোনো কিছু প্রিন্ট করে দেখাতে চাই, তাহলে আমাদের যা করতে হয় সেটা হলো গিয়ে ECHO ইকো স্পেস ডাবল কোটেশন এবং এটার ভিতরে আমরা যা প্রিন্ট করতে চাই সেটা লিখে দিব। সাপোজ আমি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, আচ্ছা এখন আমি যদি এই প্রোগ্রামটাকে সেভ করে রান করতে চাই, আমরা টার্মিনাল ওপেন করব। এখন আমরা ওই ফাইলটাকে, শেল স্ক্রিপ্টের যে ফাইলটা ছিল বা ডকুমেন্ট ছিল, ওটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে যে ডিরেক্টরিতে আছে ফার্স্ট আমরা সেই ডিরেক্টরিতে যাইতে হবে। সো আমাদের এটা আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপে চলে যাব।
এখন আমাকে যেটা করতে হবে, ব্যাশ লিখে স্পেস দিয়ে আমার ওই যে শেল স্ক্রিপ্টের যে ডকুমেন্টটা ছিল ওটার যে নাম ছিল, ফাইল নেম কি ছিল, shell.sh, ঠিক যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, shell.sh। এখন লিখে আমি যদি এন্টার প্রেস করি, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। ঠিক আছে, এখন আমরা যদি কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতে হয়, সাপোজ আমি ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু, ইউজারের কাছ থেকে ইউজারের নামটা আমি জানতে চাই, তারপর ওকে নাম ধরে আমি ওকে স্বাগতম জানাবো, তো সেটা যদি করতে হয় আমাদের যেটা করতে হবে, রিড স্পেস ভেরিয়েবলের নাম। সো আমরা যেহেতু নাম জানতে চাচ্ছি, আমি ভেরিয়েবলের নামটা দিলাম নেম, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এখন সেই ইউজারের কাছ থেকে কোনো ভ্যালু নিবে, সেটা যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই তাহলে ওই সেম আগের মতো ইকো স্পেস, সাপোজ আমি বলবো যে হ্যালো ওই নামটা, ওয়েলকাম টু দ্য স্ক্রিপ্টেড ওয়ার্ল্ড, শেল স্ক্রিপ্ট ওয়ার্ল্ড, এরকম একটা আমি প্রিন্ট দিতে চাই, তাহলে আমি কি লিখবো, হ্যালো। এখন যেটা করতে হবে, আমরা যেহেতু এই জায়গায় নামটা চাচ্ছি, সো $সাইন দিয়ে আমরা নামটা লিখব। তো $সাইন দিয়ে আমরা ভেরিয়েবলের নাম দেওয়া মানে হলো কি আমি ওই ভ্যালুটা এখানে অ্যাসাইন করলাম, বুঝতে পারছি ব্যাপারটা। $সাইন দিয়ে নেম দেয়া মানে হলো কি আমি ওই যে নেমের জন্য যে ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নেই সেটা আমি এখানে অ্যাসাইন করে এখানে শো করব। আচ্ছা, স্পেস দিলাম, তো আমি লিখলাম কি হ্যালো, সাপোজ যে নামটা দিল সেটা ফয়সাল, হ্যালো ফয়সাল, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ কোডিং। ওকে, এখন আমি এন্টার প্রেস করলাম, সেভ করলাম, আবার সেম আগের প্রসেসেই আমি আবার টার্মিনাল থেকে আমি এবার ব্যাশ লিখে স্পেস দিয়ে আমার ওই ফাইলটার নাম দিলাম। আচ্ছা, এখন হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সে ওয়েট করতেছে। তো আমার এখানে আমি এখানে আরেকটা প্রিন্টএফ যদি দিয়ে দিতাম তাহলে ভালো হতো, বুঝতে সুবিধা হতো। সো আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিই, আরও একটা কপি করলাম, পেস্ট করলাম। আমি অনেক লেজি তো, সো কপি পেস্টই করি, বারবার লিখতে সমস্যা হয়। হোয়াট ইজ ইউর নেম, সেটা আমরা সেভ করে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে, আমরা যদি এটাকে যদি আবার রান করতে চাই তাহলে আমাদের যা করতে হবে, bash স্পেস shell shell.sh এন্টার প্রেস করলাম। এখন হ্যালো ওয়ার্ল্ড হোয়াট ইজ ইউর নেম, তো আমার নাম হলো কি ফয়সাল, আমি দিলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে দেখালো কি হ্যালো ফয়সাল, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ কোডিং। খুবই সিম্পল একটা ব্যাপার এবং খুব সহজে আমরা এখানে প্রিন্টএফ কীভাবে স্ক্যান করে কোনো একটা ভ্যালু নিতে হয় ইউজারের কাছ থেকে সেটাও আমরা দেখলাম। তো আজ এই পর্যন্তই থাকুক, আমরা পরবর্তী লেকচারে আমরা শেল স্ক্রিপ্ট সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব, বিভিন্ন লজিক বা কন্ডিশন নিয়ে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ শেয়ার the video and subscribe to my channel. Thank you.